নদীর আব্বা, তুমি আজ কত দূরে, তোমার মেয়ে বা কোন সুদূরে। তুমি তুমি আমাকে ক্ষমা করো, তোমার সন্তানকে আমি দেখে রাখতে পারিনি। কতদিন হলো আমার মেয়ে হারিয়েছে, আর আমি কিনা নির্লজ্জের মতো বেঁচে আছি। আমি কেমন বাপ! না না, এই জীবন আমি রাখবো না। শান্ত হন স্যার, শান্ত হন। আমি সেই দিন হবো শান্ত যেদিন মেয়েকে ফিরে পাবো জ্যান্ত, মেয়েকে ফিরে পাবো জ্যান্ত। আমাকে বাধা দিও না, আমাকে মরতে দাও না, আমাকে মরতে দাও। আঙ্কেল, আপনি পাগল হয়ে গেলেন নাকি? নদী আছে, নদী ভালো আছে। কোথায়? জলদি বলো। 10 নং বেলি রোডে। মা নদী, আমি আসছি, আমি আসছি। আঙ্কেল, আপনি ওখানে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দেখো না আমায়, পিছু দেখো না। কে আপনি? আরে সরে মা নদী, কোন দুঃখে তুমি ঘর ছেড়েছো? ফিরে চলো মা, ফিরে চলো। ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার হতভাগ্য বাবা। একটা কিছু করেন আম্মা, এই বেড়ার হাত থেকে আমারে বাঁচান আম্মা। তুমি সময় মতো না এলে কি যে হতো। তবে এই যাত্রা বাইসা গেছেন, এখন থেকে সাবধানে থাকবেন। চলো। নিজের মেয়ে চিনেও চেনে না, বাবা বলে স্বীকার করে না, ডাকাত বলে। এ দুঃখের কথা কাকে বলি? যে শুনবে সে মুখে জুতো মারবে। আমাকে পাপে ধরেছে, আমাকে পাপে ধরেছে। হুজুর, আপামনিরে পাইলেন? পেয়েছি, কিন্তু আনতে পারিনি। পারবেন কেমনে, পারবেন কেমনে? পিনকি আপা ঠিকানা কনের লগে লগে লাভ চাপ দিয়া দৌড় দিলেন। টেকা ছাড়া হাইটেকা না পারে ছাড়বো কেন? তোর তো একই চিন্তা। আরে হাইজ্যাকার না, হাইজ্যাকার না, মেয়ে আমার নিজে আসেনি। ও বালা করছে, আমগো না হয় যাওনের জায়গা নাই, তাই পেটের দায় এখানে পড়ে আসছি। কিন্তু আপামনি থাকবো কোন দুঃখে? কি বললি হারামখোর? চাকর হয়ে এত বড় কথা? তোকে আমি জুতা পেটা করবো। জুতা মারা বাদ দিয়া কামের কাম করেন, যেমনে পারেন আপামনিরে ফিরে আনেন। আমি যাই। আমি আবার ওই বাড়িতে যাই কোন মুখে? একটা ভাড়া কেটে গেল। আমার মনে হচ্ছে বুলবুলি লটারি পাওয়ার কথা জেনে ডাকাতরা ওকে কিডন্যাপ করতে এসেছিল। আমারও তাই মনে হয়। আম্মা গো, আমার খুব ডর করতেছে। ভয় কিসের? আমরা আছি না? হ্যাঁ। তুই এখন থেকে সাবধানে থাকবি। আচ্ছা। মমতা, সাগর এখনো ফেরেনি? না। এত রাত করছে কেন? এ তো ভালো লক্ষণ নয়। আব্বা, আমি কই কি ভাইজান একটা বিয়া করাই দেন, বউয়ের টানে তাড়াতাড়ি বাড়ি ফিরবো নে। বিয়ে? মেয়ে বলে কি? সকালে বাবাকে কি অপমানটা না করলাম। একটা ফোন করি।
হ্যালো বাবা, এই যা ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন কি করি? ড্রয়িং রুম। ভাব আসছে না কেন? কবিতার ছন্দ মেলাতে পারছি না, কি করা যায়? হ্যালো বাবা, আমি নদী। জানি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার করার কিছুই ছিল না। আমি যে ভালোবাসার জন্য তোমাকে না জানিয়ে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কবি মঈন চৌধুরীর বাসা। আমার জন্য কোনো চিন্তা করো না। বলো, কে তুমি? কি তোমার পরিচয়? আব্বা, আমি বুলবুলি, ফোনের ঘন্টা হই না, আমি ফোন ধরতে আইছি। অনেক অভিনয় করেছো, আর নয়। আমি নিজের কানে তোমার সব কথা শুনেছি। কে তোমার বাবা? কি করেন তিনি? চুপ করে থেকো না, উত্তর দাও। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী, এর মালিক। কি হয়েছে? এত সরগোল কিসের? মমতা, এ হচ্ছে কুখ্যাত কালো বাজারিয়া স্মাগলার এম আলীর মেয়ে। আর তুমি কিনা তাকে বাড়িতে জায়গা দিয়েছো? আমি এত কিছু জানতাম নাকি? এখন যখন পরিচয় জেনেছো, তখন এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দাও। বুলবুলি? বুলবুলি নয়, ওর আসল নাম হলো নদী। নদী, তুমি এসব করতে গেলে কেন? মা, মা আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মা। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি। কি বজ্জাত মেয়ে, ঠিক বাপের মতো। শোনো, তোমার বাবার হয়তো মান সম্মানের বালাই নেই, কিন্তু আমার আছে। এসব ঘটনার জানাজানি হলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? লোকেই বা আমাকে কি বলবে? তুমি এই মুহূর্তে বিদায় হও। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো সাগর। ও কি বলবে? সাগর, তুমি নিজের ঘরে যাও, যাও। তুমি আর উত্তেজিত হও না, ভোর হলে আমি ওকে বিদায় করে দেব। তাই যেন হয়। এমন পাগলামি কেউ করে? এখন নিজের ঘরে যাও, যাও।